সত্যি কথা বলতে ফ্লিপকার্ট থেকে আমি এতদিন এত জিনিস পারচেস করেছি, কোনোদিন এরকম আমার একটা খারাপ এক্সপিরিয়েন্স হয়নি। আজকে যেরকম আমার সঙ্গে হলো, তো সেই খারাপ এক্সপিরিয়েন্সটা কি আমি পেয়েছি সেইটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো। চলো ভিডিওটা লাস্ট অবধি সঙ্গে থেকো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার মিনি ব্লগ। আমি চলে এসেছি পূজা আবার একটা নতুন ভিডিওতে। তোমাদের অনেক 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 ভালোবাসা। তো অনলাইনে যে পারচেস করার যত অ্যাপগুলো আছে, আমরা ওইগুলো থেকে যা ফ্যাসিলিটি পেয়েছি, কিন্তু আমরা অফলাইনে দোকানে ডাইরেক্ট গিয়ে সেই ফ্যাসিলিটি আমরা কোনোদিনই পাইনি, আর পাবোও না সেরকম। বলে আমাকে এরকম হেনস্থা হতে হবে, আমি সেটা জন্মেও পরিকল্পনা করিনি। তো আমি ফ্লিপকার্টে একটা প্রোডাক্ট অর্ডার করেছিলাম, সেটা তোমরা দেখেই বুঝতে পারছো, একটা ড্রেস টাইপের কিছু বোঝাচ্ছে বাইরে থেকে প্যাকেটের। তো আমি পার্সেলটা আনবক্সিং করতে গিয়ে কি করে ফেললাম, কত কিছু ব্যবহার করলাম। একটা শেষমেশ পেন দিয়ে আমি পার্সেলটা আনবক্সিং করলাম, হাত দিয়ে আমি ওটাকে খুলতেই পারছিলাম না কোনোভাবে। ফ্লিপকার্ট কোম্পানির যে লোগো থাকে যেই প্লাস্টিকগুলো, সেই প্লাস্টিক থেকে আমি ওপেন করে আবার যে ড্রেসটা যার ভেতরে রাখা ছিল সেই প্যাকেটটা বের করে নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। তো কিছু একটা ফুল ফুল ছাপ দেখা যাচ্ছে, তবে জিনিসটা খুব সুন্দর এসেছিলো, আমার পছন্দ খুব হয়েছিল। কথায় আছে না, যে কোনো জিনিসকে বেশি ভালোবাসলে যেমন বেশিক্ষণ থাকে না, তো এটাও সেরকম আমার সঙ্গে হয়েছিল। এত পছন্দ হয়েছিল আমার জিনিসটা, তো কিন্তু কি এমন হলো আমার সঙ্গে যে জিনিসটা আমাকে ফেরত দিতে হলো। তো আমি তো ড্রেসটা খুলে দেখে সত্যি অবাক হয়ে গেছিলাম, এত সুন্দর আসবে আমি পরিকল্পনা করতে পারিনি। তোমাদেরকে একবার দেখাই, তোমরা দেখো ড্রেসটা কত সুন্দর এসেছিল, সত্যি দেখলেই পছন্দ হয়ে যাবে এক চান্সে। তো আমি একটা ওয়ান পিস অর্ডার করেছিলাম আমাদের মানুর জন্য। মানু মানে কে সেটা তোমাদেরকে আমি পরে বলবো। তো যখন আমাদের বাড়িতে আসবে আমি ড্রেসটা তাকে পরিয়ে তারপরে তোমাদেরকে আমি দেখাবো। বন্ধুরা তোমরা কি দেখতে পাচ্ছ ড্রেসটা এত সুন্দর এসেছে, সত্যি এত সুন্দর এসেছে। আমি তো বারবার খুলে খুলে দেখছিলাম আর আফসোস করছিলাম যে এই ড্রেসটাকে আমাকে আবার রিটার্ন করতে হবে। আমার রিটার্ন করতে একটুকুও মন যাচ্ছিল না। ওই হাইটের যদি কেউ থাকতো আমি এই জামাটা তাকেই দিয়ে দিতাম, কিন্তু ওই কেউ নেই সেরকম। কেউ যখন নেই পরার, তো আমি নিয়ে ওটাকে শুধু শুধু কী করবো, তাই আমি রিটার্নের জন্য রিকোয়েস্ট পাঠিয়েছি। রিকোয়েস্ট ওরা অ্যাকসেপ্ট করে নিয়েছে। তো রিটার্ন বলতে আমি এক্সচেঞ্জই করবো অ্যাকচুয়ালি। আমি যে অর্ডার করেছিলাম যেই সাইজ, সেই সাইজ আমার কাছে আসেনি, আমাকে অন্য সাইজ দিয়েছে। তো তাই জন্য আমি প্রপার যে সাইজটা ওর প্রয়োজন সেই সাইজটা আমি আবার পাঠিয়েছি। তো ড্রেসটা তো তোমরা সবাই দেখলে, কারোর যদি পছন্দ হয়ে থাকে, কারোর যদি লাগে, তো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি কমেন্ট বক্সে তোমাদেরকে লিঙ্ক শেয়ার করে দেবো। এখন এইসব ড্রেস দেখলে মনে হয় সত্যি কথা বলতে কেনই যে বড় হলাম, ছোট থাকলে ভালোই হতো। ছোট থাকলে এইসব ড্রেস পরে আরামসে ঘুরে বেড়াতাম, কেউ কিছু বলতেই পারতো না। তা বলি কি আমাদের বড়দের এরকম ড্রেস নেই? হ্যাঁ আছে, জানি আমি, কিন্তু আমাদের নিজেদের তো একটা আত্মসম্মান বলে কিছু আছে। তো যেখানে যেরকম থাকার প্রয়োজন সেখানে তো তেমন থাকতে হবে। যেই বয়সে যেরকম থাকার কথা সেরকম তো থাকতেই হবে আমাদেরকে, তাই না? তো ড্রেসটা যখন সাইজে ঠিক আসেনি, তো আমাকে তো রিটার্নের জন্য আবার গুছিয়ে ভালো করে ঢুকিয়ে দিতে হবে, কারণ ওরা এলে আবার নিয়ে যাবে ওটাকে। তাই জন্য আমি ভালো করে ওটাকে ভাঁজ করে প্যাকেটে ভরে দিচ্ছিলাম। সত্যি কথা বলতে অনলাইন থেকে আমি এত কিছু পারচেস করেছি এতদিন, আমার সঙ্গে কিন্তু কোনোদিনই এইভাবে হয়নি, আজকে যেমনভাবে আমার সঙ্গে হলো। তো যাই হোক, আমি তো বললাম আমি এক্সচেঞ্জ করেছি বলে, তো এক্সচেঞ্জ করেছি মানে আমাকে আবার সেম ড্রেসই ওরা দেবে, শুধু সাইজ বড় দেবে। তো দেখা যাক ওরা কীরকম কী আমাকে ডেলিভারি করে, তারপরে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো যাও বন্ধু, তুমি যাও, তুমি আমাদের বাড়িতে দুদিনের অতিথি হয়ে এসেছিলে, তোমাকে এবারে চলে যেতে হবে তোমার বাড়ি। মানে তুমি যেখান থেকে এসেছিলে আমাদের বাড়িতে, তোমাকে সেখানেই আবার ফেরত যেতে হবে। এই হোক, আমি ওটাকে ভালো করে ফোল্ড করে প্যাকেটে আবার ভরে দিয়েছিলাম। তো দেখো আজকের ভিডিও এই পর্যন্ত। চলো টাটা। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর দেখা হচ্ছে পরের ভিডিওতে।